নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো এই শুভ কামনা নিয়ে শুরু করি। এখনও সময় আছে। লেখক শ্রী তিনকড়ি পাত্র। ভয় নয়, এখনো সময় আছে শোধরাবার, নিজেকে নিজের মাঝে ফিরে পাবার এখনো সময় আছে, সুস্থ হওয়ার, সুস্থ থাকার। যদি থাকো বিপথের শেষ সীমানায়, তবুও চাইলে ফিরে আসা যায়। এখনো সময় আছে, আলো আছে, আল বেয়ে ফিরে আসা যায়। হাতে হাত রেখে এক তালে পা ফেলে সময় এগিয়ে যাবার এখনো সময় আছে নিজেকে মেলে ধরার। সামনে সবুজ ঘাস, মাথায় নীল ছাদ, নীল আকাশ, চারিদিকে মৃদু বায়, মুক্ত বাতাস। এখনো সময় আছে মোকাবিলার। দম্ভ নয়, শক্তি জাহির নয়, সব শক্তি ধরে রাখার। পথে নয়, ঋজু পথে আলো মেখে ঘরে ফেরা। তারপর এখনো সময় আছে অকাজ কুকাজ ছেড়ে দক্ষ কর্মী হবার, নিজেকে নিজের মাঝে ফিরে পাওয়ার এখনো সময় আছে। ভয় নয়, নিজেকে শুধরে নেবার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই কবিতা শেষ হলো, কিন্তু সত্যি বলছি এখনো সময় আছে আমাদের নিজেদেরকে শুধরে নেবার। এই যে এত গরম পড়েছে, যদি একটু আমরা নিজেদের দৃষ্টিটাকে, নিজেদের বোধ বুদ্ধিটাকে একটু প্রসারিত করি। এখন তো কি বলবো, এখন তো আমাদের কাছে সূচনা, এখন তো আমাদের কাছে খবর খুব সহজে চলে আসে। একটু ভেবে দেখুন তো, একটু খুঁজে দেখুন তো, আমাদের ভারত আজ পৃথিবীর সবচেয়ে গরমতম দেশ, সবচেয়ে উষ্ণতম দেশ। যে যাই বলুক, যে যা খুশি করুক, শুধু আমাদের হাতে যেটুকুনি আছে একটু কাজ করি। একটুখানি আমাদের কাজ করতে হবে। যার কাছে যতটুকুনি সামর্থ্য, যে যেখানে যা পাচ্ছেন একটু গাছ লাগান। ছোট টবেই না হয় হলো, তাকেই না হয় একটু আনন্দ করে, একটু ভালোবেসে তাকেই বড় করে তোলা যাক, কিন্তু একটু গাছ লাগান। সত্যি বলছি, এই আশা নিয়েই বলছি এখনও সময় আছে। হয়তো আমি সেই বৈজ্ঞানিকভাবে বলার অধিকার রাখছি না, কিন্তু সত্যি বলছি এই আশা নিয়ে এখনও সময় আছে, এই ভেবেই গাছ লাগান। দরকার, বড্ড দরকার আমাদের এই মাতৃভূমির জন্য। তাহলে আজ এই অবধি, আবার একসাথে শোনা হবে, শেখা হবে। তাহলে আজ আসি, টাটা।